হাই গাইজ, গুড মর্নিং। তো কালকে তুফানের টিজার চলে এসেছে এবং আমার পার্সোনালি দারুণ লেগেছে। আমি সেটা রিয়াকশনও দিয়েছিলাম এবং দেখছিলাম যে প্রচুর লোকে সেখানে পজিটিভলি কথা বলছে। বাট আমাদের ফেসবুক পেজ অরিত্রস জ্ঞানে যখন আমি শেয়ার করেছিলাম আমাদের এই তুফানের টিজারটা শেয়ার করা হয়েছিল, সেখানে প্রচুর কমেন্টে আমরা দেখতে পাচ্ছিলাম যে এরম লেখা হচ্ছে সস্তার কেজিএফ, সস্তার অ্যানিমাল, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে। এবং কিছু জন কমেন্ট সেকশনে এরকমও লিখেছে যে এপার বাংলাতে, আমি কালকে একটা যখন ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি একটা কথা তুলেছিলাম যে বাংলাদেশে তো এই ছবিটা অলরেডি টিজার লেভেলে হিট হয়ে গেছে, কারণ ওখানে প্রত্যেকে এটা নিয়ে প্রচুর প্রশংসা করছে। কিন্তু এপার বাংলায় ছবিটা কিরকম চলবে সেটা দেখা যাক, কারণ বাংলাদেশের ছবি আমরা দেখেছি ওখানকার সফল ছবিও এখানে চলে না। সেটা সুড়ঙ্গর ক্ষেত্রে হয়েছে, সেটা হাওয়ার ক্ষেত্রেও হয়েছে। তো এই ছবিটা এখানে চলে কিনা। তো তখন অনেকে লিখছে যে যেহেতু এপার বাংলার লোকেরা অলরেডি কেজিএফ এর মতো ছবি দেখে ফেলেছে, অ্যানিমালের মতো ছবি দেখে ফেলেছে যেখানে প্রচুর ব্লাডশেড এবং ভায়োলেন্স আছে, তাহলে কি তারা তুফান প্রেফার করবে, এই কথাগুলো উঠেছে আর কি। তো বেসিক্যালি লোকে বলছে যে যেহেতু সেম আদলে বানানো, তো এই কপি অ্যালিগেশনটা উঠছে আর কি। তো সেটা নিয়েই কথা বলবো। তো দেখুন, এই যে কথাটা, এই যে একটা কোথা থেকে কপি বলে দেওয়া বা কিছু, এটা আমি আগে করেছি। সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলবো না, আমি আগে বহু করেছি। আমার একটা প্লে লিস্টই আছে কপি সিরিজ বলে। কিন্তু সেটা আমি অনেক বছর আগে করতাম, 2018 শেষের দিকে, 2019 প্রথম দিকে। তারপর যত সিনেমার ব্যাপারে আরো জানতে থাকলাম, আরো পড়তে থাকলাম, নিজে অল্প বিস্তর বানালাম, এইগুলো প্রসেসে যত এগোতে থাকলাম তত দেখলাম, বা ওয়ার্ল্ড সিনেমা যত আরো বেশি কনজিউম করতে থাকলাম, একটা জিনিস আমি বুঝতে পারলাম যে উইদাউট ইন্সপিরেশন কোনো কাজ হয় না। আপনি ধরুন একটা ম্যাথস করছেন, অন্য কোনো সাবজেক্টের এক্সাম্পল দিচ্ছি, আপনি ম্যাথস করছেন, তো ম্যাথসে অলরেডি যে ফর্মুলাসগুলো বেরিয়ে গেছে সেগুলো আপনাকে আগে শেখানো হবে। তো আপনি সেটার ভিত্তিতে পরের কিছু নতুন তৈরি করবেন। যখন একটা রিসার্চ করা হয়, একটা কোনো পিএইচডি পেপার তৈরি করা হয়, আপনি দেখবেন পিছনে একটা বিবলিওগ্রাফি বলে জিনিস থাকে। সেখানে যতগুলো বই বা যেসব ওয়েবসাইটের হেল্প নেওয়া হয়েছে বা যেসব অন্য জার্নালদের হেল্প নেওয়া হয়েছে, সেই সবের নাম কিন্তু মেনশন করা থাকে। তার মানে আগে 10টা অন্য রিসার্চ পেপার পড়ে তারপরে একটা নতুন পেপার তৈরি করা হয়, মানে ইউর বিল্ডিং অন সামথিং। তো সেম জিনিসটা সিনেমার ক্ষেত্রেও কিন্তু হয়। যখন আপনি একটা ডিরেক্টর, ধরুন যারা ফিল্ম স্কুলে যায়নি, তারা কিভাবে সিনেমাটা শিখেছে, তারা প্রচুর ছবি দেখেছে, ছবি নিয়ে পড়াশোনা করেছে। তো এবার সেই ছবিগুলোর ইনফ্লুয়েন্স তো তার উপর পড়বে, তার কাজের ওপর পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি ফিল্ম স্কুলেও চলে যান, আপনি কিন্তু 100% অরিজিনাল কিছু তৈরি করতে পারবেন না, কারণ ফিল্ম স্কুলেও আপনাকে সার্টেন কাইন্ড অফ একটা ছবি দেখানো হবে। তো প্রতিটা ডিরেক্টরের মধ্যেই কোনো না কোনো প্রিভিয়াস ডিরেক্টরে আপনি ছাপ দেখতে পাবেন। আপনি যেরকম রাজকুমার হিরানির ছবির মধ্যে ঋষিকেশ মুখার্জির ছাপ দেখতে পাবেন, ঠিক আছে। আপনি যেরকম এই সন্দীপ রেড্ডি বাঙ্গা যে অ্যানিমাল ছবিটা বানিয়েছে, সেখানে গডফাদারের প্রচুর রেফারেন্সেস রয়েছে। সেখানে কিলবিলের মতো ওয়ান টেক সিকোয়েন্স ফাইট রয়েছে অনেক, মানে করিডোর ফাইটটা তো কিলবিলের থেকে ইন্সপায়ার্ড ছিল। তো এরকম প্রচুর ইন্সপিরেশন দেখতে পাবেন। লোকেশ কানাকড়া যখন আজকে ছবি বানাচ্ছে, সে হিস্ট্রি অফ ভায়োলেন্সটাকে ওখান থেকে অ্যাডাপ্টেশন করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাদির ক্ষেত্রে অ্যাসল্ট অ্যান্ড প্রিসিন 13, তারপরে নিকোলাস কেজের যে ছবিটা ছিল কন এয়ার, এই ছবিগুলো থেকে ইন্সপিরেশন কিন্তু আমরা ওই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি। তো প্রতিটা ডিরেক্টরই কিন্তু কারোর না কারোর থেকে ইন্সপিরেশন নিয়েই কাজ করে, এবং সেটা লেখক যারা বই লেখেন তাদের ক্ষেত্রে হয়, যারা পেন্টার যারা পেন্টিং করে তাদের ক্ষেত্রে হয়, প্রতিটা ফিল্ডে হয়, যারা মিউজিক ডিরেক্টর তৈরি করছে। এবার এই জিনিসটা না যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, তত তাড়াতাড়ি আমরা আর্টটাকে এনজয় করতে পারবো, উপভোগ করতে পারবো। যতদিন আমরা এই কপি খুঁজতে যাব, আমাদের কোনো না কোনো জিনিসের সাথে কোনো না কোনো মিল দেখতেই পাবো আমরা। এবার যদি একটা জিনিসকে ফ্রেম টু ফ্রেম রিমেক করে দিচ্ছেন, সেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি কিছু করলেন না, এরকম ছবি একসময় এপার বাংলা ওপার বাংলা দু জায়গাতেই হয়েছে, সেইটার বিরুদ্ধে আপনারা অবশ্যই কথা বলতে পারেন যে এটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি হলো না। অরিজিনালটাতেও যেরকম জামাকাপড় পরে আছে, এখানেও সেম জামাকাপড় পরে আছে, গল্পের মধ্যে কিছু নেই, বা আমাদের কালচারালি রুটেড মনে হচ্ছে না। সেই তখন যদি আপনারা সেটা বলেন, সেটা অবশ্যই একদম গ্রহণযোগ্য একটা ক্রিটিসিজম। কিন্তু তুফানের ক্ষেত্রে, আর আমি রায়ান রাফিকে যতটা চিনি, আমাকে একজন কমেন্ট করেও লিখছিল, আই এম নট শিওর, আপনারা আবার কমেন্টে জানান, তিনি বলছিলেন যে এটা নাকি বাংলাদেশের একজন কোনো গ্যাংস্টারের লাইফের ওপর বেস করেই নাকি হচ্ছে। কারণ রায়ান রাফি নিজে যত ছবি আজ অব্দি বানিয়েছেন, দেখবেন সেটা প্রচন্ড র এবং রিয়েল হয়, এবং কোনো না কোনো রিয়েল ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি করে থাকেন। এবং এটার ক্ষেত্রেও নাকি তাইও তিনি করেছেন, এবং সেটাকে লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করেছেন। এবার সেটা দেখা যাক, যেটাকে বাংলাদেশের মিলিউতে উনি কিভাবে বসিয়েছেন। এবার সেটা বসাতে আদেও পেরেছেন কি পারেননি, নাকি কি হয়েছে, সেটার জন্য তো আমাদেরকে ছবিটা দেখতে হবে। এখন টিজার লেভেল থেকে সেটা আমরা বলে দিতে পারি না। এবার এই যে একটা পিরিয়ডিক লুক, বা তার মধ্যে একটা লোক কোট প্যান্ট পরে আছে, বড় চুল, দাঁড়িয়ে আছে, এটা থাকলেই, বা মেশিন গান চালাচ্ছে থাকলেই সেটা অ্যানিমালের কপি হয়ে গেল বা কেজিএফ এর কপি হয়ে গেল, এটা বলে দেওয়া খুব ভুল একটা জিনিস, ঠিক আছে। মেশিন গান বহু ছবিতে চালানো হয়েছে, হ্যাঁ, যেহেতু এই ছবিগুলো নিয়ে প্রচুর চর্চা হয়েছে, এই ছবিগুলো বড় হিট হয়েছে বক্স অফিসে, তাই জন্য এই ছবিগুলোর সাথে একটা কম্পারিজন টেনে আনা হয়। তবে আমার মনে হয় এটা পুরোপুরি ভুল একটা জিনিস।
প্রতিটা ডিরেক্টর, যেটা আমি বললাম যে প্রত্যেকটা ডিরেক্টরের কাজের মধ্যেই আপনি প্রিভিয়াস কোনো ডিরেক্টরের রেফারেন্সেস দেখতে পাবেন। তো এটা নিয়ে অযথা কপি বলে দেওয়া, নেগেটিভিটি করা ছবি আসার আগে থেকে, সেটা উচিত না। এবং কখনো হয় কি যে একটা ছবি ধরুন সফল হলো, একটা সার্টেন ইন্ডাস্ট্রির একটা কাইন্ড অফ ছবি খুব সফল হয়েছে, তখন সেই ইন্ডাস্ট্রিরই লোকেরা, মানে কেজিএফ যখন হিট হয়েছে তখন কেজিএফ এর মতো ছবি কিন্তু কানাডা ইন্ডাস্ট্রি অনেকগুলো বানাবার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু তারা সফল হয়নি। কবজা ওয়াজ অ্যান এক্সাম্পল। তো দ্যাট বিকামস আ ট্রেন্ড, এবং নেক্সট কিছু বছর কিন্তু লোকে ওই ধরনের ছবি বানাবার চেষ্টা করে। এটা কিন্তু পুরো পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নিয়ম। আজকে যখন সুপার হিরো ফিল্মস চলছে, প্রত্যেকে সুপার হিরো ফিল্মস হলিউডে বানাচ্ছে, বা আজকে যে ধরনের ছবির একটা ট্রেন্ড হচ্ছে, বলিউডে একটা ট্রেন্ড হয়ে গেছে সেই ধরনের ছবি হচ্ছে, সাউথে একটা ট্রেন্ড আছে সেই ধরনের ছবি হয়। এটা প্রতিটা জায়গার একটা মানে নিয়ম আর কি। ফিল্ম ইন্ডাস্ট্রি ওইভাবেই অপারেট করে, এটা ট্রেন্ডে ফলো করবার চেষ্টা করে। এবার এই ধরনের গ্যাংস্টার অ্যাকশন বেসড মুভির এখন একটা ট্রেন্ড চলছে, সেটা সব জায়গাতেই। তো সেই জন্য এই ধরনের ছবি হচ্ছে, এই টেমপ্লেটের ছবি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কোন ডিরেক্টর কত ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারছে। আপনি আজকে যখন জওয়ান দেখছেন, জওয়ানেও প্রচুর জায়গা থেকে কপি করা, মানি হাইস্ট থেকে কিছুটা কপি করা, শঙ্করের বিভিন্ন ছবির বিভিন্ন প্লট পয়েন্ট কপি করা, কিন্তু সেইটাকে মিক্স করে অ্যাটলি যেভাবে প্রেজেন্ট করছে, একটা লার্জার দ্যান লাইফ ভাবে শাহরুখ খানকে প্রেজেন্ট করছে, সেই জিনিসটা আমাদের দেখতে ভালো লাগছে। এবার কে কত ভালো এই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে সেটার উপর ডিপেন্ড করছে। এবার হতে পারে যে ডেফিনেটলি একটা কেজিএফ এর মতো ছবি চলছে বা অ্যানিমালের মতো ছবি চলছে বলেই রায়ান রাফি হয়তো সাহস দেখিয়েছেন যে হ্যাঁ চলো আমি এই ধাঁচের একটা কিছু করব। সেটা হয়তো তার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে অবশ্যই, কিন্তু দেখার মতো বিষয় এটাই যে তার থেকে সিকিভাগ বাজেটে তিনি এই জিনিসটাকে পুল অফ কিভাবে করেন, যেটা এখন অব্দি টিজার লেভেল অব্দি দেখে খুবই ভালো লাগছে, যে এত অল্প বাজেটে যে লুক অ্যান্ড ফিল, যে ভিজুয়ালস গুলো প্রোভাইড করছেন সেগুলো খুব ভালো লাগছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওটাকে তিনি কিভাবে অথেন্টিক ভাবে বাংলা মিলিউতে বেস করতে পারেন এবং কিভাবে একটা অথেন্টিক রুটেড গ্যাংস্টার গল্প বলতে পারেন, সেটাই দেখার মতো বিষয় হবে। কিন্তু এবার যদি ওনার প্রেজেন্টেশন খুব ভালো হয়, যে উনি সুপারস্টার শাকিব খানকে প্রেজেন্ট করলেন খুব ভালোভাবে, তার পারফরমেন্স খুব ভালো হলো, যেটা আমি কালকে কথা বলছিলাম যে তার অভিনেতা সত্তাটাও খুব সুন্দর করে উঠে এলো, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা রয়েছেন যেখানে আশা করবো যে পারফরমেন্স অসাধারণ হবেই, অ্যাটলিস্ট টিজার লেভেল থেকে তো অসাধারণ লাগছে। এই সব মিলিয়ে যদি সেগুলো ভালো হয়, সেই প্যাকেজিংটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই ছবিটা ওয়ার্ক করবে। তো এই নেগেটিভিটিটা করা আমার মনে হয় কোনো দরকার নেই, কারণ প্রতিটা ডিরেক্টরেরই, আপনি যদি রাজামৌলির ক্ষেত্রেও বলেন, রাজামৌলির যে আপনারা মাগাধিরা বলে ছবিটা আছে, আপনারা জ্যাকি চ্যানের একটা ছবি আছে মিথ বলে, যাতে মালিকা শেরাওয়াত ছিল, সেই ছবিটা গিয়ে পুরোটা দেখুন। সেই ছবিটার থেকে পুরো মাগাধিরা পুরোপুরি ইন্সপায়ার্ড, মানে হাইলি ইন্সপায়ার্ড। তো কিন্তু আমরা মাগাধিরা বারবার দেখি, আমরা সেটাকে সেলিব্রেট করি। তো এটাই হয়। বাট বাংলার ক্ষেত্রে, এপার বাংলা বলুন বা ওপার বাংলার বলুন, এই দুটো বাংলার ক্ষেত্রে ক্রিটিসিজম একটু বেশি হয়। কারণ আগে নয়, যেহেতু ইন্ডাস্ট্রিগুলোর কাছে টাকা অল্প আছে, বাজেট অল্প আছে, তাই জন্য তাদের ক্রিটিসিজম বেশি, যারা বেশি পাওয়ারফুল তাদের ক্রিটিসিজম কম হয়। তো এটাই স্বাভাবিক, এটা দুনিয়ার রুল। তো সেই ক্রিটিসিজমটা তো হতেই থাকবে, কিছু লোক বলতেই থাকবে, বাট এটা সত্যি নয় আর কি, এটাই বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।